দেশের আকাশে ডানা মেলতে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা। সবকিছু ঠিক থাকলে বছরের নভেম্বর মাসে প্রথম ফ্লাইট পরিচালনা করবে তারা। আকাশে পাখা মেলার অপেক্ষায় নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স। এ নিয়ে দেশে এয়ারলাইন্স কোম্পানির সংখ্যা দাঁড়াবে ৫-এ। এতে আকাশপথে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট পরিচালনায় আসছে নতুন এয়ারলাইন্স ফ্লাই ঢাকা। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আকাশে উঠতে চায় নবীন এই এয়ারলাইন্সটি। বাংলাদেশের স্বাধীনতার ২ মাসের মধ্যেই আকাশে ডানা মেলেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসাবে যাত্রা শুরু করতে এর পরে লেগেছে ২৬ বছর। যদিও যাত্রা শুরুর ১ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গল। এরপরে আরো ১০টি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট চালু করে, যার মধ্যে ৮টি এয়ারলাইন্সের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আসছে নতুন একটি প্রাইভেট এয়ারলাইন্স, যার নাম হলো ফ্লাই ঢাকা। সবকিছু ঠিক থাকলে এই বছরের নভেম্বরে আকাশে উঠতে চায় নবীন এই এয়ারলাইন্সটি। শুরুতেই এই এয়ারলাইন্সটি ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে তাদের যাত্রা শুরু করবে। যতদিন যাচ্ছে দেশের আকাশপথে বাড়ছে যাত্রীর সংখ্যা। এই বিষয়টিকেই কাজে লাগাতে চায় ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। শুরুতেই তারা তাদের ফ্লাইট কার্যক্রম ATR 72-600 মডেলের উড়োজাহাজ দিয়ে শুরু করতে চায়। ইতিমধ্যেই তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। রিসেন্টলি ফ্লাই ঢাকা এয়ারলাইন্স তাদের একটি লোগো প্রকাশ করেছে। লোগোটি লক্ষ্য করলে আপনি দুটি রং দেখতে পাবেন, একটি হলো লাল এবং অপরটি সবুজ। পাশাপাশি এয়ারলাইন্সটির লোগোতে স্থান পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এয়ারলাইন্সটির প্রধান কার্যালয় বনানীতে। ২০২৪ সালের নভেম্বর মাসে এয়ারলাইন্সটি যাত্রা শুরু করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ফ্লাই ঢাকা হতে যাচ্ছে বাংলাদেশের ১২তম বেসরকারি এয়ারলাইন্স। ২০২২ সালে সর্বপ্রথম এয়ারলাইন্সটি AOC লাভ করে। যদিও তাদের আগের AOCর মেয়াদ শেষ হয়ে গেছে, সেজন্য তারা নতুন AOCর জন্য চেষ্টা করছে। এয়ারলাইন্সটির প্রধান হাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি করার পরিকল্পনা চলছে। বাংলাদেশ সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী প্রথম কোনো এয়ারলাইন্স আসলে তাকে ১ বছর ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করতে হয়। তারপর তারা ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য অনুমতি পায়। তারই পরিপ্রেক্ষিতে শুরুতেই ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে যাত্রা শুরু করবে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। পরবর্তীতে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র ৩টি বেসরকারি এয়ারলাইন্স চালু রয়েছে। এগুলো হলো নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এক্সট্রা। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং হচ্ছে ডোমেস্টিকে অপারেট করা। নভেম্বরের ভেতরে আমরা আকাশে উঠতে চাই। আমরা বাংলাদেশের যে কটা বিমানবন্দর কমার্শিয়াল অপারেশনের জন্য খোলা আছে সবগুলোকে আমরা এই প্ল্যানের মধ্যে রেখেছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করব। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স পলিসি ডিল করব। আমরা এর মধ্যে সার্কুলার দিয়েছি আমাদের পাইলট রিক্রুটমেন্টের বেস্ট পাইলট, বেস্ট ইঞ্জিনিয়ার আমরা নিয়োগ করব এবং পাইলটের নিয়োগের ক্ষেত্রে আমরা বেস্ট যাচাই বাছাই করব। আমরা প্রথম লিখিত, তারপর ভাইভা, তারপর সাইকোমেট্রিক, তারপর ওরাল পর্যায়ক্রমে একটা করে আমরা সর্বোচ্চ বাছাই করেই আমরা পাইলটগুলো নিয়োগ করব। যে আমরা লোগোটা করেছি আমাদের স্বাধীনতা স্মৃতিসৌধের উপরে। এটা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন বা দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। এয়ারলাইন্স মিন্স আগে ছিল যে অ্যারোস্টিকেটিভ থিং, বড় লোকের জিনিস। ওই ভাব থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে একটা সাধারণ মানুষ যদি সে লেবার ক্লাসের হয়, সে যদি মধ্যবিত্ত নিচু মধ্যবিত্ত পরিবারের হয়, বা সে উচ্চ মধ্যবিত্ত পরিবারের হয়, বা উচ্চবিত্ত পরিবারের হয়, তারা যেন একই সার্ভিস, একই আত্মার যে কাজ, যেটা প্যাশন, যেটা পায়। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।